কিন্তু ওদের বাড়ি টাড়ি অবশিষ্ট যা আছে সব দখল করে নিব। তুই কত টাকা পাবি ওদের কাছে? সুদে আসলে 3 ভাইয়ের কাছে 3 লাখ করে 9 লাখ টাকা পাবো। 9 লাখ? এত টাকা? গত 1 বছর ধরে প্রত্যেক মাসে 15,000 টাকা করে নিয়েছে। তোরা তোদের বাপকে খুশি করতে গিয়ে নিজেরা নিজেদের এইভাবে শেষ করে দিয়েছিস? মশাই ওদের বলুন ওদের বাড়ি টাড়ি যা আছে আমার নামে লিখে দিতে। না, তাহলে আমরা থাকবো কোথায়? এই সব তোমার জন্য হয়েছে। তুমি একটা স্বার্থপর বাপ। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি আমি আমার ছেলেদের উপরে খুব অন্যায় করেছি। এই না আব্বু, তুমি কিচ্ছু করোনি। তোমাকে খুশি রাখা আমাদের কর্তব্য ছিল আব্বু। আমরাই অধম সন্তান। তোরা শুধু অধম সন্তান না, স্বামী হিসেবেও অধম। সেই জন্যই তো তোদের বউগুলা তোদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ ঠিকই। না, আমার 3 ছেলে যোগ্য ছেলে, ওরা অধম না। এসব যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে। আমি একজন অধম বাপ, অধম বাপ। তুমি তাহলে বুঝতে পারছো তুমি কত বড় ভুল করেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ওরে, তোরা আমাকে ক্ষমা করে দে। আমাকে তোরা ক্ষমা করে দে বাপ, ক্ষমা করে দে। আচ্ছা সানিয়া বোন, আসলে কি ঘটেছিল বলো তো? সবকিছুর জন্য আমার স্বামী দায়ী। ওই গো, ব্যাগটা দাও, বাজারটা করে নিয়ে আসি। এই নে আব্বা। শোনো, আজ বেশি কিছু বাজার করো না। এই 3 রকম মাছ নেব আর কেজি খানিক খাসির মাংস নেব। 3 রকম মাছ আবার খাসির মাংস, সে তো অনেক টাকা লাগবে। আমি কি এমনি এমনি 3-3টে যোগ্য ছেলে মানুষ করেছি? কিন্তু ওদের উপর এত চাপ দিলে হয়? ক টাকায় বা ইনকাম করে? আব্বুকে কিছু বলো না মা, আমরা ঠিক ম্যানেজ করে নিব। আজ খুব গরম পড়েছে গো। হ্যাঁ, আব্বা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে, এখন আমরা দায়িত্ব পালন না করলে হয়? এই নাও। এই নাও আব্বু, আজকের 500 টাকা। তোর মুদিখানা দোকান ভালো চলছে তো? হ্যাঁ আব্বু, তোমাদের দুয়ায় ভালোই চলছে। কই গো শিখা, দোকানের চাবিটা দাও। এই নাও। ওই রে হাসেম, রকি, তোদের টাকাগুলো দে। হ্যাঁ রুকসানা, বিছানার তল থেকে আজকের 500 টাকাটা এনে দাও তো আব্বুকে। দি। ময়না, তোদের মা বলছিল তোদের নাকি টাকা দিতে অসুবিধা হচ্ছে, কাজ কাম করছিস না নাকি? প্রত্যেকদিন 500 টাকা করে না দিলে কি করে হবে? এই না না আব্বু, আসলে গরুর দুধটা একটু কমে গেছে তো। তাহলে ভালো ভালো ঘাস খাওয়া। আর তোর? আসলে এখন বোনাবনির সময় তো, তাই একটু হাত টান। শোন, ভুলে যাসনি, তোকে কিন্তু জমিগুলো আমি দিয়েছি। ও তুমি চিন্তা করো না আব্বু, আমি সব ম্যানেজ করে নেব। সে আমি জানি, আমার 3 ছেলে একদম রত্ন। এই নিন, এই নিন। আসছি রে, বাজারটা করে নিয়ে আসি। আরে শেরপুল ভাই, আজ হেঁটি কেন গো? শরীরটা খুব ভারী হয়ে যাচ্ছে রে, ডাক্তারে বলেছে একটু হাঁটা চলা করতে। তোমাকে দেখে খুব হিংসা হয় গো, তোমার মতন জীবন যদি পেতাম। সবই কপাল রে, 3-3টে ছেলে মানুষ করেছি এমনি নাকি? সে তো আমারও 2 ছেলে ভালো ইনকাম করে, কিন্তু বসি বসি খেতে ভালো লাগে না। ইয়াতে আবার খারাপ লাগার কি আছে? ছেলেগুলোকে মানুষ করেছি কিসের জন্য? যাতে বয়সকালে একটু আরাম পায়, তার জন্যই তো।
যতদিন খাটতে পাচ্ছি ততদিন ছেলেদের ঘাড়ে বসি, খেতে মন চায় না গো। একদম যখন অক্ষম হয়ে যাব তখন দেখলেই হবে। হ্যাঁ গো, যতদিন পারি ছেলেদের একটু সাহায্য করি। বহুত করেছি, এখন একটু নিজের মতন করে বাঁচবো রে ভাই। তোরা খাটগা। আরে দেরি হয়ে গেল রে বাজারের, থাক। যাও ভাই। এরকম বাপ আমি দেখিনি। সত্যি গো, 3টি ছেলে রাত দিন খেটি মরে। বাপ হই কি করি যে এইভাবে টাকা উড়াই কে জানে। দাঁড়াও, যেদিন ঝামেলা লাগবে সেদিন ওর মোড়লগিরি বেরিয়ে যাবে। তোমার এবার আব্বুকে কিছু বলার দরকার। কি বলবো? এভাবে চলতে থাকলে তো তুমি শেষ হয়ে যাবা। আমাদের ভবিষ্যতের কি হবে? কি বলতে চাও তুমি? তুমি বুঝতে পারছো না? দেখো, আব্বু আমাদের ছোট থেকে মানুষ করেছে, এখন আমাদের কর্তব্য হলো আব্বুকে দেখা। কিন্তু কোনো কিন্তু না, আব্বু আমাদের ছোট থেকে দেখাশোনা করেছে, এখন আমরা আমাদের কর্তব্য পালন করব। এটাকে কর্তব্য পালন বলে না, এটাকে বলে বোকামো। বাপ মায়ের সেবা করা যদি বোকামো হয় তাহলে আমরা বোকা। যে বাপ সন্তানের ভালো মন্দ বোঝে না। চুপ করো ম্যাডাম, আমি আব্বুর বিষয়ে কোনো ফালতু কথা শুনতে চাই না। শুনতে তো তোমাকে হবেই, আমাদেরও একটা ভবিষ্যৎ আছে। আব্বুও তো আমাদের ভবিষ্যতের কথা ভেবেই মানুষ করেছে। আমার প্রতি তোমার কি কোনো কর্তব্য নাই? তোমার আবার কিসের অভাব? তুমি বলো তো, আজ পর্যন্ত একটা ভালো শাড়ি এনে আমাকে বলেছো এই নাও ময়না এটা পরো? তুমি কিন্তু স্বার্থপরের মতো কথা বলছো। স্বার্থপর আমি না, স্বার্থপর হলো তোমার আব্বু। ময়না, তুমি যদি আমার আব্বুর বিষয়ে আর একটা কথা বলেছো। কর্তব্য পালন করা আর কারো শখের খোরাক জোগানো এক জিনিস না। একদম বাজে কথা বলবো না। তুমি যদি নিজেকে না পাল্টাও আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। তুমি একবার ভেবে দেখেছো তোমার রক্ত জল করে ইনকামের টাকাগুলো কিভাবে তোমার আব্বু জলের মতো খরচ করছে? বাপ মাকে খুশি রাখা সন্তানের কর্তব্য। সন্তানকে খুশি রাখা কি বাপ মায়ের কর্তব্য না? তোমার যদি না পোষায় তুমি চলে যেতে পারো। হ্যাঁ আমি তাই যাব, এটাকে সংসার করে বলে না। তোমার যেটা ভালো মনে হয় করো, কিন্তু আমরা 3 ভাই আব্বুকে কষ্ট দিতে পারবো না। জি আব্বু নিজের সন্তানের কথাই ভাবে না, সে সংসারে আমি থাকবো না। আরে যমুনা, আয় আয়, এসো বাপ। তুমি কি পাতলা হয়ে গেছো মা? ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছো না নাকি? 3-3টে ছেলের বউ থাকতে তাও আপনার এই অবস্থা? আরে যাবো না, কখন আসলি? এই তো এক্ষুনি। তুমি ভালো আছো আব্বু? হ্যাঁ হ্যাঁ, এই দেখ তো মা, এই জুতোগুলো কেমন লাগছে? দারুণ মানাবে। খুব সুন্দর জুতো তো। তোমার পছন্দ হয়েছে বাপ? আমি একটা তোমার জন্য অর্ডার করে দেবো। না না, জুতো ফুতো আমাদের লাগবে না। কেন রে মা, তাহলে কি লাগবে? আব্বু আমরা একটা আবদার নিয়ে এসেছি। হ্যাঁ বল, কি আবদার? আরে যমুনা, সুরজ, তোমরা ভালো আছো? হ্যাঁ। কিরে, তোরা কখন এলি? এই তো এখনই। তা আমাদের ভাগ্নেটাকে আনিসনি কেন? ও স্কুলে গেছে। আমরা এখনই ফিরে যাব, তাই ওকে আনলাম না। হ্যাঁ মা, তুই যেন কি আবদারের কথা বলছিলি? হ্যাঁ আব্বু বলছিলাম। আরে তুইও তো কি ভাবছিস? তোর 3-3টে ভাই, তোর একটা আবদার পূরণ করতে পারবে না? কি আবদার? বল না বোন, তোর কি চাই? ভাইদের কাছে জিনিস চাইবি, এতে লজ্জা কিসের? আসলে আমাকে অনেক দূরে কাজে যেতে হয় তো, তাই যদি একটা বুলেট গাড়ি কিনে দেন। বুলেট? সে তো অনেক দাম। সে তো প্রায় 3 লাখ টাকার ব্যাপার। তাতে কি হয়েছে? তোদের বোন একটা জিনিস আছে, তোরা কিনে দিতে পারবি না? না না, ওরা অত টাকা কোথায় পাবে? তুমি একটা কম দামের মোটরসাইকেল না বাবা। ঠিক আছে ঠিক আছে, তোমাদের দিতে হবে না। রাগ করছিস কেন? মা তো ঠিকই বলছে। একটা গাড়ি তো লাগবে, 50-60 হাজারের মধ্যে আমরা একটা কিনে দিচ্ছি। এই তোরা চিন্তা করিস না, আমাদের কিছুদিন সময় দে, আমরা একটা ভালো মোটরসাইকেল কিনে দেব। দেখুন, দেওয়ার ইচ্ছা থাকলে দেন, না হলে দিয়েন না। আমি কিন্তু বুলেট গাড়ি নেব। হ্যাঁ বাপ, তোমাদের কোনো চিন্তা নাই, আমি তোমাদের বুলেট গাড়ি কিনে দেবো।
কিন্তু কোনো কিন্তু না, তোরা 3 ভাই মিলে 1 লাখ টাকা করে দে। সামনের সপ্তাহে আমার জামাইকে বুলেট কিনে দেবো। আমার জামাই বলি কথা, বুলেট চালাবে না তো কি চালাবে? আমি জানতাম আব্বু আমাদের বুলেট গাড়ি দেবে। হ্যাঁ সত্যি, আপনার বিশাল বড় মন। তোমরা খুশি তো বাপ? হ্যাঁ, খুব খুশি। বলছি গাড়িটা কেনার সময় আমাকে ডাকবেন। আমার আবার যে সে রং পছন্দ না, ক্লাসিক 350 মডেল। হ্যাঁ কোনো চিন্তা নাই, তোমার পছন্দ গাড়ি তোমাকে দেওয়া হবে। আচ্ছা মা, ভাবিরা কোথায়? ওরা ওই পাশের বাড়িতে ডাল বাটতে গেছে। তোরা বড়ি খেতে ভালোবাসে তো। তোমাদের জামাইও ভালোবাসে। মা, আমাদেরও 1 কোটো বড়ি পাঠিয়ে দিও। আরে 1 কোটো কেন, 2 কোটো পাঠিয়ে দেবো। বৌমাদের আরো ডাল বাটতে বলো। চারটে গরুর মধ্যে যদি 2টো গরু বেচে দিই তাহলে তো ইনকাম অর্ধেক হয়ে যাবে আব্বু। 1 বিঘা জমি যদি এই সময় চলে যায় তাহলে তো মুশকিল। এমনিতেই আবাদ বাণী সেরকম হয় না। দোকানটা বন্দুক রেখে যদি এখন ব্যাংকে লোন করি তাহলে তো খুব চাপে পড়ে যাব। তোদেরকে ছোট থেকে মানুষ করনু এই কথা শোনার জন্য। কিন্তু ওদের দিকটাও তো ভাবতে হবে। ওরা তো 1 পয়সাও জমাতে পারে না। সে তো আমিও কোনোদিন 1 টাকা জমাইনি, আমার চলছে না। আপনার কথা আলাদা। আপনি তো আপনার ছেলেদের টাকায় বসে বসে খান। আপনার টাকা জোগাতে গিয়ে আমরা তো আমাদের কোনো শখ পূরণ করতে পারি না। এত বড় কথা বলার সাহস কি করে হয় তোমার? তুমি আমার গায়ে হাত তুললা। আমরা অনেক সহ্য করেছি, আর না। আর না মানে কি বলতে চাইছো তুমি? এই টাকা যদি তোমরা দাও তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, থাকতে চাই না এখানে। যেই বাড়িতে বউদের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থাকবো না। আব্বা ওদেরকে কথা দিয়েছে। আমরা আব্বার কথার দাম রাখবো। তাতে তোমরা বাড়ি থেকে চলে গেলে চলে যেতে পারো। এই সব তোরা কি বলছিস? ওরা ঠিকই বলছে, পুরুষ মানুষ থাকতে আমি মেয়েদের কথা একদম পছন্দ করি না। ঠিক আছে, আপনারাই থাকুন। আমি আজই চলে যাচ্ছি বাপের বাড়ি। আমিও থাকবো না, আমিও থাকবো না, আর কোনোদিন আসবো না এই স্বার্থপর সংসারে। ও বৌমা, যেও না মা, তোমরা থামো। বৌমা যেও না, থামো বৌমা। মোটরসাইকেলে টাকা জোগাড় করতে গিয়ে আমার 2টো গরু চলে গেল রে ভাই। এমনিতেই আবাদে লাভ নাই, তার উপরে একটা জমি কমে গেল। আমারও একই অবস্থা, দোকানে মাল লাগানোর টাকা নাই। আব্বুর প্রতিদিনের 500 টাকা যে কিভাবে দেব সেটাই এখন চিন্তা। কিন্তু এসব কথা তো আব্বুকেও বলা যাবে না, আব্বু কষ্ট পাবে। যত কষ্টই হোক, যেভাবে হোক, আমরা আমাদের কর্তব্য পালন করে যাব। তোরা ঠিকই বলেছিস, বাপের একটা কথা যদি না রাখতে পারি তাহলে আমরা কিসের সন্তান? হ্যাঁ, ওই জন্য আমরা ভেটুল ব্যাপারের কাছে সুদে টাকা নেব। দেখ বেটুল, তোরা সবাই আমার গ্রামের মানুষ, তাই 2 পক্ষকেই একটু মানিয়ে নিতে হবে। আজ শেরফুলের জন্য ছেলে 3টের এই অবস্থা। তারা সব হারিয়েছে, বউগুলোও ছেড়ে চলে গেছে। এত কিছুর পরেও ওরা একটা স্বার্থপরের জন্য নিজের কর্তব্য পালন করে গেছে। তাই আমরা ঠিক করেছি, তুই ওদেরকে সুদের টাকাটা কিছু ছেড়ে দে। তুই ওদের কাছ থেকে 2 লাখ টাকা করে মোট 6 লাখ টাকা নিবি। আর এই টাকা শোধ করার জন্য তোদেরকে 6 মাস সময় দেওয়া হলো। কারোর কোনো আপত্তি আছে? আপনাদের বিচার আমি মাথায় নিলাম, এই কথা আমি মেনে নিলাম। ঠিক আছে, আমরা মেনে নিলাম। কিন্তু 6 মাসের মধ্যে আমরা এতগুলো টাকা জোগাড় করে দিতে পারবো? অবশ্যই পারবো। আমরা 4 ব্যাপারটা মিলে দিনরাত পরিশ্রম করে টাকা শোধ করব। 4 জন না, আমরা 5 জন মিলে পরিশ্রম করব। 5 জন না, 8 জন। আমরা 8 জন মিলে দিনরাত পরিশ্রম করে 6 মাসের আগেই টাকা শোধ করে দেব।
দেখ শেরফুল, এইগুলোকে বলে কর্তব্য। কর্তব্য শুধু কাউকে খুশি করার জন্য পালন করতে হয় না। কারো অসময়ে তার পাশে গিয়ে দাঁড়ানোটাই হলো আসল কর্তব্য। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর কথা না, চলো আমরা এবার শুরু করি নতুন এক সুখের সংসার। চল। বিসমিল্লাহির প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলাবাসী, আমরা এখন রয়েছি নবীনগর শিবপুর ইউনিয়ন কুনিকারা গ্রামে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে যে ব্যক্তিটা রয়েছে, উনি নবীনগর বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়িক, নবীনগর বড় বাজারের একজন ব্যবসায়িক। আসলে মূলত আজকে দুপুরের দিকে তো ওনার বাড়িতে দিনে দুপুরে একটি ঘটনা ঘটেছে। তো আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি, আসলে মূলত যে ওনার বাসা থেকে আজকে দিনে দুপুরে ওনার বাসা থেকে আপনার নগদ 3 লক্ষ টাকা এবং 3 ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায় এক চোরের দল। আসলে মূলত তারা কি কতজন ছিলেন এবং কি তারা কি এলাকার না এলাকার বাহিরের, এটা আমরা এখনো জানতে পারি নাই এবং আমরা ওনার বাসায় এসেছি। তো এখানে আমরা ওনার কাছ থেকে শুনবো আসলে ঘটনাটা কখন ঘটছে বা উনি কখন বিষয়টা জানতে পেরেছে। আপনার নাম পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ আয়ুব, বাড়ি কনিকারা। আমি নবীনগর বাজারের একজন ব্যবসায়ী। আমি 4টার সময় জানতে পেরেছি আমার বাসায় মধ্যে চুরি হয়েছে, নগদ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে গেছে, আমার মূল্যবান সব নিয়ে গেছে, বাসায় গিয়েছিল না। আচ্ছা, তারা যারা নাকি চোর, তারা আপনার বাসায় কিভাবে ঢুকছে? আপনি কি মানে এসে কি দেখছেন? আমি মূলত বাড়িতে ছিলাম না, বাড়িতে যারা ছিল এরা বসে, ঘরে দরজা খোলা, আলমারি খোলা, যাবতীয় লাল সব নিয়ে গেছে। আচ্ছা, এখানে কি তারা কি তো এখানে কি দরজা ভেঙে তারা ভিতরে ঢুকছে নাকি? না, দরজা নক করা আছে, নক খুললে আয়া এই ওয়াটার চাবি ছিল, চাবির থেকে খুললে ওই আলমারি যার চাবি সব নিয়ে গেছে। ওয়ার্ডের উপরে ছিল চাবি? না, ওর কাপড় ছিল চাবিটা। মানে কি? আচ্ছা, আর কেউ বলবে ঘরের কে যারা নাই, এখানে সব মেহমান না।
আচ্ছা, প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী, আমরা এখানে এসে আমরা যেটা জানতে পেরেছি যে এই মেন যে দরজা, এই দরজা দিয়ে তারা এখানে প্রবেশ করে এখানে কোনো যে ভাঙচুরের কোনো আলামত আমরা দেখতে পারি নাই, কিন্তু এখানে তারা এদিক দিয়ে তারা এখানে ঢুকছে। তারা এখান দিয়ে তারা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে তারা এই স্টিলের আলমারির চাবি তারা বের করে তারা এই ঘর থেকে নগদ 3 লক্ষ টাকা এবং স্বর্ণ অলংকার তারা লুট করে নিয়ে যায়। নবীনগর পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এটা সঠিক তদন্ত করে এই যে চোর এবং যে যারা নাকি অপরাধী তাদেরকে চিহ্নিত করে এবং তাদের আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই নবীনগর বিভিন্ন জায়গায় এখন প্রতিদিনই এই চুরির ঘটনা ঘটতেছে। আজকে এই নবীনগর বাজারের একজন ব্যবসায়িক, ওনার বাড়িতে উনি ছিল নবীনগর বাজারে এবং ওনার ফ্যামিলিও বাসায় ছিল না, কিন্তু তারা ওনার বাসায় তারা ভিতরে ঢুকে তার স্টিলের আলমারি ভেঙে এবং ভিতর থেকে তারা 3 লক্ষ টাকা এবং 3 ভরি স্বর্ণ তারা লুট করে নিয়ে যায়। আমরা এখানে এসে যেটা জানতে পারলাম যে আসলে এই যে উনি বাজারে একজন ব্যবসায়িক, উনিও বাসায় থাকে না এই টাইমে। তো এই টাইমে তারা এখানে চুরি করেছে এবং নবীনগর পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে আপনারা এটা সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নবীনগর পৌরসভা এবং নবীনগর বিভিন্ন উপজেলায় এই ধরনের চুরি হচ্ছে। আর বিশেষ করে আজকের যে চুরির যে ঘটনাটা, এটা দিনে দুপুরে, এটা কোনো রাত্রের কোনো ঘটনা না। এটা আজকে অনুমানিক 4টার দিকে ঘটনাটা ঘটতে পারে বলে আমরা ধারণা করতেছি। এটা দিনের দুপুরে, এটা কণিকারা গ্রামে একজন নবীনগর বাজারের একজন ব্যবসায়িকের বাসায় তারা ঢুকে স্টিলের আলমারি থেকে তারা 3 লক্ষ নগদ টাকা এবং স্বর্ণ অলংকার তারা লুট করে নিয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। আর এর পরবর্তীতে আমরা অবশ্যই সঠিক তদন্তর মাধ্যমে যদি চোর ধরা পড়ে এবং কি এটার কোনো আমরা কিছু পাই, আমরা অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর
জন্য আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। উনি কি হয়নি আপনার না দিয়ে না দরকার নেই ভাই, অফ করো। মহিলা মানুষ না। আপনি অঙ্কিত অভিনয় দেবেন। আলমারি দিয়ে চুরি করে নিয়ে গেছে প্রায় 3 লক্ষ টাকা এবং 3 ভরির স্বর্ণ তারা ছিল।